औलियारा कारे उक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैले मोमिन सोए मोमिन मीशावत मैले काफिर सोए काफिर मीशावत। আল্লাহর মোহাব্বত নেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ব্যবস্থা দুইটা। কোরআন হাদিসও লাগবে, কোরআন হাদিস অনুযায়ী যারা চলে এমন মুরব্বী আল্লাহওয়ালা আলেমও লাগবে। একটা ধরবেন আর একটা ছাড়বেন, সঠিক পথে পৌঁছতে পারবেন না। এরে আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, এখন তাকাইয়া দেখো, ওরে নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক একটু তাকায়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথার সাক্ষী দাও, 5 ওয়াক্ত নামাজি আসেনি? তাহলে তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি পুড়িয়া যাইতেছে। কার বরদোয়া তুমি লাগাইছো রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সিলেট ভার্সিটির গোড়ায় যাও, দেখবা বহু স্টুডেন্ট ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, জামা অনেক বড়, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব। ওই যুবক, তুমি কোন মসজিদে জুমা পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি তো ভালো করে আরবি পারি না। তা তোমার এই হালাত কেন? কয় মা বাবার দোয়া আর উলামায়ে আহলে হকের নেক নজর লাগাইয়া। আমি কলেজে ক্লাস করি, আমি পাগড়ি খুলি না। আমি কলেজে ক্লাস করি, দাড়ি কাটি না। আমি কলেজে ক্লাস করি, জামা খুলি না। আমি কলেজে ক্লাস করি, 5 বেলার নামাজ আমি ছাড়ি না। ও যুবক বাবারা, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তানদের যত কথা শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। আপনারা তো এই দুনিয়ার বড় বেঈমান ফেরাউন। জানেননি এই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও আমার আল্লাহকে আপন করেছেন। মায়ার নবী বলেন, কিয়ামতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান আদর্শবান ডাক্তার হবে, আপনার সন্তান আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনি তো আল্লাহর মোহাব্বত নিয়ে পারতেন স্বামীর জন্য দোয়া করতে। ও আল্লাহ, স্বামীরে হায়াত দাও, কামাই রুজিতে বরকত বাড়াও, আমার স্বামীকে হেফাজত করো। আর স্বামীরে যদি নামাজ পড়া দোয়া কইরা বুঝাইতেন, স্বামী তুমিও
নামাজ পড়িও। নামাজ স্বামীও পড়া শুরু করত। ও আম্মা জানেরা যদি বুঝাইতেন, ও স্বামী আমার, আমার মা বাবার মায়া সারিয়া তোমার সংসারে আসছি, একটাই দাবি, জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি আম্মা জানেরা স্বামীদের বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেয়ার সাহস পেত না। এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো তওবা করো। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা? জীবনে নামাজ তো কম ছাড়ো নাই, আরো কি তোমার নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতদিন, তারপরে তওবা করবা? এবং এ কথাও বলো, আর হায়াতের বাকি আছে কতদিন? করোনার ভেতরে যুবকের লাশ, এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর হায়াত পাইবা? এখনো সময় আছে, তওবা করে নেও। ওমরের মতো যদি কপাল খুলিয়া যায়, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, মরিয়া গেলেও যাবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।